সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির বরিশাল বোর্ড ২০২৪ সালের প্রশ্নের সমাধান। চলো শুরু করা যাক। উদ্দীপকে দেওয়া আছে আপেলের মূল্য 12.75, কমলার দাম দেওয়া আছে 32.2, নাশপাতি দেওয়া আছে 2C16 এবং ড্রাগন ফলের দাম দেওয়া আছে 10010। তো আপেলের দামটা দেওয়া আছে ডেসিমেলে, কমলার দাম দেওয়া আছে অক্টালে, নাশপাতির দাম দেওয়া আছে হেক্সাডেসিমেলে আর ড্রাগনের দাম দেওয়া আছে বাইনারিতে। ওকে। ক এনকোডার কি? খ ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড ব্যাখ্যা করো। গ উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। ঘ যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগন ফলের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। তো ক হলো এনকোডার কি? এনকোডার কাকে বলে? তো এনকোডার হচ্ছে যে প্রক্রিয়ায় মানুষের বোধগম্য ভাষা কম্পিউটার ভাষায় রূপান্তর হয়। কেমন? যে প্রক্রিয়ায় মানুষের বোধগম্য ভাষা কম্পিউটারের ভাষায় রূপান্তর হয় তাকে এনকোডার বলা হয়। অথবা 2n সংখ্যক ইনপুটের সাপেক্ষে যদি n সংখ্যক আউটপুট পাওয়া যায় তাকে এনকোডার বলা হয়। খ ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড ব্যাখ্যা করো। তো ইউনিকোড হলো ইউনিভার্সাল কোড। তো ইউনিভার্সাল কোড হচ্ছে এমন এক ধরনের কোড যেখানে 16 বিট ব্যবহার হয়। তো 16 বিটের জন্য সাধারণত আমরা 65,536টি প্রতীক বা বর্ণ বা চিহ্ন ব্যবহার করে থাকি। অর্থাৎ এই ইউনিকোডের মধ্যে বিশ্বের যত সব ভাষা আছে সকল ভাষার প্রতীক বা অঙ্ককে স্থান দেওয়া হয়েছে। এর জন্য ইউনিকোড হলো আলফানিউমেরিক কোড। ঘ উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। তো উদ্দীপকে আপেলের মূল্য দেওয়া আছে ডেসিমেলে এবং কমলার মূল্য দেওয়া আছে অক্টালে। তো এই দুটির যোগফলকে বাইনারিতে নির্ণয় করতে হবে। তো আমরা আপেল এবং কমলার উভয় মূল্যকে বাইনারিতে কনভার্ট করে বাইনারিতে যোগ করব। তাহলে যে মান আমরা পাবো ওইটাই হবে এই প্রশ্নের উত্তর। তো দেখো শিক্ষার্থীরা, এখানে আপেলের মূল্য দেওয়া আছে 12.75 ডেসিমেল। তো যেহেতু এটা ডেসিমেলে আছে, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়মটা হলো পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে। তো দেখো 12কে আমরা 2 দিয়ে ভাগ করলাম। তো ভাগ করলে ভাগফল এখানে হবে 6, ভাগশেষ হবে 0। আবার 6কে 2 দিয়ে ভাগ করব, ভাগফল হবে 3, ভাগশেষ হবে 0। 3কে 2 দিয়ে ভাগ করব, ভাগফল হবে 1, ভাগশেষ হবে 1। আর 1কে 2 দিয়ে ভাগ করা তো যায় না, এর জন্য এখানে ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 1। আর ভগ্নাংশকে আমরা বাইনারি বেস অর্থাৎ 2 দিয়ে গুণ করব। তো 0.75কে 2 দিয়ে গুণ করো, দেখো আনসার হবে 1.50। কেমন? আর আবার 0.50কে আবার 2 দিয়ে গুণ করবা, আনসার হবে 1.00। দশমিকের আগে যে সংখ্যাটা আছে আমরা ওই সংখ্যাকে এখানে বিবেচনা করব। তো দেখো এখানে 12.75 মান হচ্ছে 1100 আর 0.75 হচ্ছে 111। ওকে। এরপর কমলার মূল্য দেওয়া আছে অক্টালে, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়মটা হচ্ছে অক্টালের প্রতিটি মানকে তার সমতুল্য 3 বিট বাইনারিতে নিতে হবে। তো দেখো এখানে 32.2 এর বাইনারি হচ্ছে 010, 3 বিট বাইনারি। আবার 2 এর বাইনারি হচ্ছে 010 আর 3 এর বাইনারি হচ্ছে 011। অতএব 32.2 এর অক্টালের মান হচ্ছে কত? দেখো 0 তো বাদ ভ্যালু নাই, তাহলে 110.0.010। তাহলে আমরা দুইটা মানেরই বাইনারি মানটা পেয়ে গেলাম। এখন তুমি যোগ করবা। তো এখানে আপেলের মূল্য আমরা পেলাম 1100.11 আর কমলার মূল্য পেলাম এখানে 1110.01। তো তুমি যোগ করো, দেখো 1 + 1 = কত? 2। 2 এর বাইনারি হচ্ছে কত? 10। 10 এর 0।
ওকে, আবার ক্যারি 1 আছে, তো 1 1 ইজ ইকুয়াল টু 10, 10 ইজ 0, ক্যারি 1 আছে, তো 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত? 1 হবে না? ওকে, এরপরে দেখো 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর 0, ক্যারি 1 আছে, তো ক্যারি যে 1 আছে 1 1 যোগ করলে কত হয়? 10, 10 এর 10 বসে যাবে, তাহলে আনসার হচ্ছে কত? 10001.00। একদমই সহজ, তাই না? আচ্ছা, এখন আসো বর্গতে কি। তো বর্গ বললো যে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। তো যোগের মাধ্যমে যেহেতু বলেছে, তার মানে 2 এর পরিপূরকে সমাধান করতে হবে। তো এখানে নাশপাতির দাম দেওয়া আছে হেক্সাডেসিমেলে, আর ড্রাগন ফলের দাম দেওয়া আছে বাইনারিতে। তো যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগন ফলের মূল্যের পার্থক্য, তো অর্থাৎ নাশপাতি এর মূল্য মাইনাস ড্রাগন ফলের মূল্য। তো নাশপাতি দেওয়া আছে এখানে 2C16, আর ড্রাগন ফলের দাম দেওয়া আছে এখানে 10010। ঠিক আছে, তো 2 এর পরিপূরক কার করা লাগবে? 2 পরিপূরক করতে হবে বাইনারি মানের, ঠিক না? মাইনাসের মানের 2 এর পরিপূরক করতে হবে এখানে। আচ্ছা, তো দেখো এখানে 100010 এটাকে আমরা প্রকৃত মান হিসেবে 8 বিটে রূপান্তর করব। দেখো 01001, এখানে অলরেডি কয়টা বিট দেওয়া আছে? 5টা দেওয়া আছে। তুমি করবা 8 বিটে, পরিপূরকে 8 বিট এবং 16 বিট মেমোরি, রেজিস্টার মেমোরি ব্যবহার হয়। তো এখানে অলরেডি 5 বিট দেওয়া আছে, তো তুমি 8 বিট ইউজ করবা। তো 6 7 8, অর্থাৎ 0 3টা দিয়ে তুমি 8 বিট মিলাবা। ওকে, তাহলে এর একের পরিপূরক 0 জায়গায় 1 দাও, আর 1 এর জায়গায় 0 হবে 1101। 2 এর পরিপূরক তুমি এটার সাথে 1 যোগ করো, একের পরিপূরকের সাথে 1 যোগ করবা 11101101, তুমি 1 যোগ করো, তো 1 1 কত? 2 না? 2। ওকে, 2 এর মানে কত হয়? 10 না? 10 এর 0, হাতে কত আছে? 1, তো 1 যোগ 0 সমান কি হবে? 1 হবে না? আর বাকিগুলো বসে যাবে 110111। ওকে, এবার দেখো, তাহলে আমরা বাইনারি মানের 2 এর পরিপূরকটা পেয়ে গেলাম। তাহলে 2C এর প্রকৃত মান কত? যদি এটা হেক্সাডেসিমেলে আছে, বাইনারিতে কনভার্ট করব। তো নিয়মটা হচ্ছে হেক্সাডেসিমেলের প্রতিটি মানকে তার সমতুল্য 4 বিট বাইনারিতে কনভার্ট করতে হয়। তো C এর ভ্যালু হচ্ছে কত? 12, A 10, B 11, C হলো 12। তো এর বাইনারি হবে 1100, আর 2 এর মান হবে কত? 0100, মানে 1248 হিসেবে 0010 আসবে। ওকে, তো 2C এর আমরা প্রকৃত মানটাও পেয়ে গেলাম 00101100। কেমন? এটা হলো 2C এর প্রকৃত মান। ওকে, এখন আমরা যোগের মাধ্যমে নির্ণয় করব। তো 10010 2 এর পরিপূরক মান পেলাম 3110, আর 2C এর মান পেলাম এখানে 00101100। তুমি এখানে কি করবা? যোগ করবা। দেখো 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত? 0, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 2, 2 এর মানে কত হয়? 10, 10 এ 0 ক্যারি 1 আছে, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। খেয়াল করো, 2 আর যে ক্যারি 1 আছে, তাহলে 3, 3 এর মানে কত হয়? 1, এখানে ক্যারি 1 আছে, তো ক্যারি যে 1 আছে, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত হয়? 1। ওকে, ক্যারি নাই। 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 2, 2 এর বাইনারি কত হয়? 10, 10 এর 0, ক্যারি 1 আছে, তো ক্যারি যে 1 আছে, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 2, 2 এর বাইনারি হবে 10।
আবার ক্যারি যে 1 আছে 1 প্লাস 1 ইজ কত 2, 2 এর বাইনারি হবে কত 10। তাহলে আমাদের आंसर হবে কত 11010। এটি হলো এই প্রশ্নের आंसर। তো সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।